একসময় এক ছোট্ট ছেলে ছিল, নাম তার রাখি। ও বিজ্ঞান আর রোমাঞ্চ ভালোবাসত। ওর ঘরের তাক ভর্তি ছিল রোবট, ডাইনোসরের বই, টাইম মেশিন নিয়ে গল্প আর নানা ধরনের গ্যাজেট। একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাখি নিজের ঘরে বসে একটা ছোট্ট টাইম মেশিন বানানোর চেষ্টা করছিল। পুরনো একটা ঘড়ি, তার আর কিছু চুম্বক দিয়ে সে একটা মজার যন্ত্র তৈরি করেছিল। হঠাৎই যন্ত্রটা ঘুরতে ঘুরতে টুং করে একটা আওয়াজ করে উঠল। চোখ ধাঁধানো আলো ছড়িয়ে গেল চারপাশে। রাখি কিছু বোঝার আগেই চারপাশ ঝাপসা হয়ে গেল, যেন একটা বিশাল ঝড় তাকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। চোখ খুলতেই সে অবাক হয়ে গেল। তার চারপাশে বিশাল সব গাছ, ঘন জঙ্গল আর অদ্ভুত সব শব্দ। রাখি বুঝে ফেলল সে চলে এসেছে কোটি কোটি বছর পেছনে, ডাইনোসরের যুগে। চারদিকে অদ্ভুত সব গন্ধ আর শব্দে ভরে আছে বাতাস। গাছে পাখির মতো কিছু উড়ছে, কিন্তু ওগুলো পাখি না, ডানাওয়ালা ডাইনোসর। ওরা ছিল প্রিটারানন। বিশাল ডানা মেলে তারা আকাশে চক্কর দিচ্ছে। রাখির বুক ধরফর করতে লাগলো। ভয় আর উত্তেজনায় ওর গলা শুকিয়ে গেল। ও ধীরে ধীরে একটার পেছনে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। কিন্তু ঠিক তখনই জঙ্গল কাঁপিয়ে এক গর্জন শোনা গেল। রাখির চোখ বড় বড় হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এসে দেখল এক বিশাল টিরানোসরাস রেক্স তার দিকে তাকিয়ে গর্জন করছে। টি-রেক্সের দাঁতের ঝিলিকেই বোঝা যাচ্ছিল ওটা কত ভয়ঙ্কর। রাখি ভয় পেয়ে ধীরে ধীরে পেছাতে লাগল। হঠাৎ পা পিছলে সে পড়ে গেল এক বিশাল ডিমের পাশে। ডিমটার খোসা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো এক ছোট্ট ট্রাইসেরাটপস। বাচ্চাটা রাখির দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। তারপর করে একটা আওয়াজ করে রাখির কোলে উঠে এলো। মনে হচ্ছিল যেন ওটা রাখিকেই মা ভেবে ফেলেছে। কিন্তু সময় নষ্ট করার সুযোগ ছিল না, কারণ একটু দূর থেকেও শুনতে পেল আরও কিছু পদচ্ছনি আর গর্জন। ওদিকে একটা দল ভেলোসির‍্যাপ্টর শিকার খুঁজছে। ওরা ছিল ছোট আকারের কিন্তু অত্যন্ত দ্রুত আর চতুর ডাইনোসর। রাখি বুঝে গেল এখনই পালাতে না পারলে ও আর বাচ্চা ট্রাইসেরাটপস কেউই বাঁচবে না। ও বাচ্চাটাকে কোলে নিয়ে যতটা সম্ভব চুপচাপ পেছনের দিকে দৌড় লাগালো, কিন্তু শুকনো পাতার উপর পা পড়তেই শব্দ হয়ে গেল। র্যাপ্টাররা সেটা শুনে ওদের দিকে ছুটে এলো। গাছের ডাল ভাঙছে, পাতা কাঁপছে, পেছন থেকে ভেসে আসছে ভয়ঙ্কর গর্জন। রাখির মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে। দৌড়াতে দৌড়াতে ও হঠাৎ একটা বিশাল গুহার সামনে এসে পড়ল। গুহার ভেতরটা অন্ধকার আর ঠান্ডা। রাখি তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ল আর বাচ্চাটাকেও কোলে নিয়ে বুকে জড়িয়ে রাখল। ওর নিঃশ্বাস দ্রুত চলছে, শরীর ঘামে ভিজে গেছে। বাইরে রাপ্টারদের পায়ের আওয়াজ, গর্জন সব কিছু শুনতে পাচ্ছে ও। কিন্তু হঠাৎ কিছুক্ষণ পরেই সেই শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। রাখি আস্তে আস্তে মাথা বের করে দেখল ওরা চলে গেছে। ও একরকম হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তখনই গুহার ভেতরে হালকা একটা আলো জ্বলে উঠল। রাখি এগিয়ে গেল। আলোটা আসছিল কিছু অদ্ভুত জৈব জিনিস থেকে। আর গুহার ভেতরে আরও কিছু ছোট ডাইনোসর বসেছিল। ওরা বাচ্চা ট্রাইসেরাটপস, ঠিক যেমনটা রাখির কোলে। রাখিকে দেখে ওরা একটু ভয় পেলেও ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। বাচ্চা ট্রাইসেরাটপস ওদের দিকে এগিয়ে গিয়ে একটা মিষ্টি আওয়াজ করল। বাকি ডাইনোসরগুলোও তখন শান্ত হয়ে গেল, যেন বুঝে ফেলল রাখি বিপদ নয়। একটুর মধ্যেই তারা ওকে নিজেদের দলে জায়গা দিয়ে দিল। গুহার ভেতরে বসে রাখি বুঝতে পারল ভয়ঙ্কর এই পৃথিবীতেও বন্ধুত্বের জায়গা আছে। রাখি ধীরে ধীরে গুহার দেয়ালে হেলান দিয়ে বসল। বাচ্চাটা ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ওর বুকটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। চোখ বন্ধ করে রাখি ভাবতে লাগল কিভাবে আবার বাড়ি ফিরবে। ঠিক তখনই ওর পকেট থেকে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল। ওর বানানো টাইম মেশিনটা এখনও কাজ করছে। রাখি গুছিয়ে সেটার বোতাম টিপল। গুহার ভেতর হঠাৎ আলো ঝলমল করে উঠল। গর্জন, জঙ্গল, বাতাস সব কিছু ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখ খুলতেই রাখি আবার নিজের ঘরে। চারপাশে পরিচিত সব কিছু, কিন্তু কোলে ফাঁকা ছোট্ট বাচ্চা ট্রাইসেরাটপসটাও যেন তার মনে একটা উষ্ণ ছাপ রেখে গেছে। ও জানে এই অভিজ্ঞতা ওকে বদলে দিয়েছে। এখন থেকে টাইম মেশিন আর অ্যাডভেঞ্চার শুধু খেলা নয়, এটা এক অসাধারণ বাস্তবতা। আর সেই রাতটা, সেই সময় ভ্রমণের অভিজ্ঞতা রাখির মনে চিরদিনের মতো অমলিন হয়ে রইল।